তাদের হয়রানি থেকে বাঁচার জন্য মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। গত 18/6 তারিখ বুধবার সকাল 11টায় আমার স্বামী কক্সবাজার এলএ অফিস গেলে তাকে 10-15 জন সন্ত্রাসী নিয়ে অপহরণ করে কক্সবাজার একটি নির্জন জায়গায় মারধর করে। তার কাছ থেকে নগদ 85,000 টাকা, একটি চেক এবং জোরপূর্বক স্বাক্ষর আদায় করে ফেলে চলে যায়। আমার স্বামী উক্ত স্থান থেকে চলে আসার পথে বোনের করা মামলায় গ্রেপ্তার হয়। পরবর্তীতে বাদী তাদের জিম্মি ও হুমকি অপেক্ষা করে আফুস এর মাধ্যমে সবার জামিনের ব্যবস্থা করেন। উল্লেখ্য যে শামসুন্নাহার বিতি গং জামিনের সময় বুয়া বাদী এবং আইনজীবী দাঁড় করাতে গেলে মহামান্য বিচারক তাদের সূক্ষ্মতা করেন। এতে প্রতারক শামসুন্নাহার আরো ক্ষিপ্ত হয়ে মামলা ও হামলার হুমকি দেয়। আদালত সত্তর ত্যাগ করেন। এতে আমার পরিবার, আমার ভাইদের পরিবার এবং যাকে বাদী করা হয়েছিল তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা প্রতারক বিতি গং থেকে পরিত্রাণ চাই। 18 তারিখ একটা আননোন নাম্বার থেকে একটা কল আসে, 6 মাস 18 তারিখ 6 মাস একটা কল আসে, বোঝা আপনার বোনের জামাই তো এখানে এরিয়ার মধ্যে থানার মধ্যে অ্যারেস্ট আছে। তো আমি ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার বোনের জামাই থানায় আছে। তো আমি থানা থেকে বোনের জামাইকে সরে যাওয়ার জন্য আমি 19 তারিখ আমি কোর্টে গেলাম। কোর্টে গিয়ে দেখি যে আমার একটা এটা এজাহার মনে হয়, এজাহার নাই কি বলে সেটা এজাহার থানার মামলা, এগুলো তো আমি তো জানি না। তো মামলা দেখি যে ওখানে দেখি 4 নম্বর, আমি আর 4 নম্বর আসামি। আমি তো হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এখানে আমাকে 4 নম্বর আসামি কেন করা হলো। দেখলাম যে রোল আমিনের আত্মীয় স্বজনকে আরো যারা তাদের কাছে জেনে নিলাম যে এই মামলায় মিথ্যা মামলা এটা করার পিছনে কারণ হচ্ছে বিতি, সাংবাদিক পরিচিত হওয়া প্রতারক বিতি। তো ওই ওনাকে কি করছে বাদী বানিয়ে মিথ্যা মামলা বাদী বানিয়ে ওখানে আমাকে জড়ানো হয়েছে। জীবনের প্রথম দিন আমি তো মামলা খাইছি, আমি তো জানি না মামলার কোথায় কি হয়। আমি তো সারাদিন একে সেবামূলক একটা প্রতিষ্ঠানে থেকে থাকি। এখন আমি এই মামলার অদৃশ্য মামলাগুলো থেকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য বা প্রশাসনের কাছ থেকে নিরাপদভাবে আমি কি করতে চাই, চিকিৎসা সেবাটা মানে স্বাধীনভাবে চিকিৎসা সেবা চালিয়ে দিতে চাই। আমি প্রশাসন ভাইদেরকে বিভিন্ন পর্যায়ে সরকারি পুলিশ বাহিনীকে আমি বলতে চাই, তাদের হয়রানি থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য তাদেরকে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। শামসুন্নাহার বিথিগঙ্গের এই করা মামলায় আমি দীর্ঘদিন ধরে প্রায় 10 দিন মতো আমি আমার এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছিল, যার কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হই এবং মিথ্যা মামলার কারণে আমাদের হয়রানি এবং বিভিন্ন জায়গায় আমাদের মান সম্মানের বিষয়েও ক্ষুণ্ণ হই, যার কারণে আমরা এক প্রকার নিরাপত্তাহীনতায় এবং আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হই। আমি চাই এই শামসুন্নাহার বিথিগং ঠিক যারা দালাল আছে তাদের কাছ থেকে এরকম হয়রানিমূলক মামলার পরিত্রাণ চাই।